যাকে মনে করি চিরস্থায়ী, এক্কেবারে শক্তপোক্ত ইমারতের ঠাঁই, চারিদিকে সীমারেখা টেনে যাকে ভাবি একান্তভাবেই আমার নিশ্চিত বসবাস, একদিন হঠাৎ সব ফেলে রেখে চলে যেতে হয়। আমার আগে অনেকেই এমনভাবে চলে গেছে। ঘর গেরস্থালি, আপনজনের ছোঁয়া সব ছেড়ে একলা একলা কোথায় যেন হারিয়ে গেছে। শুনেছিলাম নির্দিষ্ট সময়ের পরে এক মুহূর্ত ঠাঁই নেই, ঘর ছেড়ে দিতেই হয়। তবু আমি ভাবি আমার বেলায় এমনটি তো নাও ঘটতে পারে। আমার ঘরবাড়ি চিরস্থায়ী আবরণ ভেদ করে হয়তো সময়ের ডাক পৌঁছবে না কোনো দিন। কিন্তু সে তো আর হবার নয়। হিসেবের খাতা হাতে সময় এসে একদিন হাজির হবেই। যা কিছু স্থায়ী, একান্ত আপন, সময়ের ডাকে মুহূর্তে হয়ে যাবে অস্থায়ী। তিলে তিলে সঞ্চয় যা কিছু প্রিয় সব বৃথা যাবে। এক বস্ত্রে গিয়ে দাঁড়াতে হবে নদীর ধারে। পেছনে পড়ে থাকবে সব কিছু যে যার মতো, যেখানে সেখানে। আমার জন্য অপেক্ষায় থাকবে শুধু নৌকো। আমার এতদিনের বসবাস ছেড়ে নদী পথে পারাপার, অন্য কোথাও, অন্য কোনোখানে। সেখানে কতটা সুখ, কতটা ভালোবাসা জানা নেই। হয়তো অফুরান আনন্দ, হয়তো বা চিরশান্তি, সবটাই অজানা। তাও যেতেই হয়। পারাপার নিশ্চিত করেই মানুষের জীবনে সময়ের ডাক আসে, এটাই চিরসত্য। শুধু একটা কথাই মনে আসে, পৃথিবীতে আসার মতো চলে যাওয়াটাও কেন আগাম সংকেতে মানুষ জানতে পারে না, কেন বুঝতে পারে না আর শেষ কতদিন। হয়তো এটাই জীবন রহস্য। সবটুকু জানা নেই বলেই মানুষ স্বপ্ন দেখে, ভালোবাসে, সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠে। শেষটুকু তাই না জানাই ভালো। না হলে শরীরের মৃত্যুর আগেই মানুষের মনের মরণ অবশ্যম্ভাবী হয়ে যাবে। কলমের লিপিকা ভদ্র পড়ে শোনালাম। খুব সুন্দর একটা লেখা, আমার খুব পছন্দ হয়েছিল। আমি ওনার অনুমতি নিয়েছিলাম যে আমি কি পড়তে পারি। আমি তো আর সকলের মতো ভালো পারি না, আমি আমার মতো করে পড়লাম। ওনার এই সুন্দর লেখাটা আমার খুব ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।